ঢাকাবাসী যান্ত্রিক জীবনে একটি স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। প্রাকৃতিকে ভালোবেসে প্রাকৃতিক পরিবেশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু দিন দিন এই সুন্দর পরিবেশগুলো ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই রকম একটি জায়গা মানিকনগর পুকুর পাড়। কিছুদিন আগেও এলাকাবাসীর কাছে খুবই জনপ্রিয় ছিল এই জায়গাটি। জায়গাটিতে সকাল বিকাল সুপ্রশস্ত পুকুর পাড়ে এলাকাবাসী ব্যায়াম ও ভ্রমণ করে কিছুটা স্বস্তি পেত। কিন্তু তাদের এই পছন্দের জায়গাটি অনেকটা আজ অবহেলিত। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো সচিত্র প্রতিবেদনে। যান্ত্রিক এই ঢাকা শহরে নগরবাসী একটু প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে ব্যাকুল থাকে। ছায়া সুনিবিড় গাছগাছালি আর পুকুর তাদের জন্য স্বপ্নের স্থান। দিন দিন অবহেলা আর অযত্নে এই স্থানগুলো আজ প্রায় ভ্রমণ উপযোগী। সেরকম একটি স্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মানিকনগর পুকুর পাড়। কিছুদিন আগেও এই জায়গাটি ছিল এলাকাবাসীর কাছে সবচেয়ে প্রিয় স্থান। সকাল ও বিকালবেলা হাঁটাহাঁটি ও ব্যায়াম করে নগরবাসী সময় কাটাত। বিকাল হলে খেলাধুলা ও নানান রকমের বাচ্চাদের রাইডস নিয়ে জায়গাটি ছিল এলাকার বাসীর জন্য প্রিয় একটি স্থান। পুকুর পাড়ের চতুর্দিকে সারি সারি গাছ ও পুকুরে পাওয়া যেত নানান প্রজাতির সুস্বাদু মাছ। পুকুরে বিনোদনের জন্য পাওয়া যেত নৌকা সহ নানান রকম বিনোদন মাধ্যম। কিন্তু বর্তমানে মানিকনগর পুকুর পাড় আজ অনেকটা অবহেলা আর অযত্নে এই প্রাকৃতিক পরিবেশগুলো। যান্ত্রিক এই ঢাকা শহরে নগরবাসী একটু প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে ব্যাকুল থাকে। ছায়া সুনিবিড় গাছগাছালি আর পুকুর তাদের জন্য স্বপ্নের স্থান। দিন দিন অবহেলা আর অযত্নে এই স্থানগুলো আজ প্রায় ভ্রমণ উপযোগী। সেরকম একটি স্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মানিকনগর পুকুর পাড়। কিছুদিন আগেও এই জায়গাটি ছিল এলাকাবাসীর কাছে সবচেয়ে প্রিয় স্থান। সকাল ও বিকালবেলা হাঁটাহাঁটি ও ব্যায়াম করে নগরবাসী সময় কাটাত। বিকাল হলে খেলাধুলা ও নানান রকমের বাচ্চাদের রাইডস নিয়ে জায়গাটি ছিল এলাকার বাসীর জন্য প্রিয় একটি স্থান। পুকুর পাড়ের চতুর্দিকে সারি সারি গাছ ও পুকুরে পাওয়া যেত নানান প্রজাতির সুস্বাদু মাছ। পুকুরে বিনোদনের জন্য পাওয়া যেত নৌকা সহ নানান রকম বিনোদন মাধ্যম। কিন্তু বর্তমানে মানিকনগর পুকুর পাড় আজ অনেকটা অবহেলা আর অযত্নে এই প্রাকৃতিক পরিবেশগুলো। মানিকনগর পুকুর পাড় একটি সময় মুগদা এলাকা, মানিকনগরবাসী মুগদা থানার আওতাধীন এই এলাকাটা একটি দর্শনীয় স্থান ছিল। সকালবেলা এখানে অধিবাসীরা এসে এই পুকুর পাড়ের চতুর্দিকে তারা হাঁটা চলাচল করত এবং মানিকনগর পুকুরটা ছিল একটি দর্শনীয় স্থান আমার দিকে। এখন বর্তমানে কালের বিবর্তনে মানিকনগর পুকুর পাড়টি আজকে অনেকটা জরাজীর্ণ অবস্থা আছে। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে একটি দর্শনীয় জায়গা, এত সুন্দর একটি জায়গা আজকে হুমকির সম্মুখীন। এখানে দেখেন যে এখানে পিলার ছিল, লোহার পিলার, এত সুন্দর জায়গা, এগুলো খুলে নিয়ে গেছে। তো আমরা কবে সচেতন হব, সচেতন মহলের কাছে এটা আমার প্রত্যাশা। এবং এত সুন্দর একটি জায়গা যেন এলাকার কল্যাণে আবার এটাকে সুন্দর করা হয়। এই বাবুটার জন্য আজকে আমরা এখানে এসেছি। ওর বারবার দাবি ছিল যে আঙ্কেল মামা আসেন, একটু দেখে যান আমার সেই চিরাচরিত মানিকনগর পুকুর পাড় আজকে কী অবস্থা। আসলেই এসে খুব দুঃখ লাগলো যে এত সুন্দর একটি জায়গা আজকে অযত্নের অভাবে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনি একটু মানিকনগর পুকুর পাড়কে আবার একটু সুন্দর করবেন, যেন আবার এলাকাবাসীর জন্য এই জায়গাটা দর্শনীয় স্থান হয়, যেন এলাকাবাসীরা মুক্ত পরিবেশে সকাল এবং বিকালে তাদের ব্যায়ামের এবং ভ্রমণের কাজটা করতে পারে। মোহাম্মদ ইদিয়ামিন আপলো,